মা বনি সকল আপুনি চাওক ফেৰাউনৰ স্ত্ৰীৰ কথা আপুনি লক্ষ্য কৰক ফেৰাউনৰ স্ত্ৰী বিবি আসিয়া এজন ফেৰাউনৰ ঘৰৰ ছোৱালী হোৱাৰ পিছতো এইখন পৃথিৱীৰ পৰা জান্নাতৰ চাৰ্টিফিকেট লৈ যাব পাৰিছে মোৰ বা বনি সকল আজি আপোনাৰ মা আছিল মুছলমান বাবা মুছলমান আপোনাৰ স্বামী মুছলমান সকলোৱে মুছলমান আজি নাৰীসকল ইবাদতৰ পৰা গাফিল হৈ আছে কক সঁচানে মিছা পৰ্দাৰ মাজত নাই নামাজৰ মাজত নাই ৰোজাৰ মাজত নাই ৰোজা আজি তো ৰোজাৰ অলপ কিছুদিন পিছত আহি আছে কথা কক সঁচানে মিছা অসুবিধা পাই আছে নেকি ৰোজা আহিল না নাই ৰোজাৰ কাৰণে প্ৰস্তুতি লওক সুবহানাল্লাহ কক আজিৰ পৰা আপুনি নিয়ত কৰক এই ৰমজান মাহ আহি আছে ও মাৰ বনিসকল আপুনি নিয়ত কৰক আজি বিহুৰ কাৰণে প্ৰস্তুতি হয় 2 মাহ আগৰ পৰা ঈদৰ কাৰণে প্ৰস্তুতি হয় 2 মাহ আগৰ পৰা বিহুৰ কাৰণে প্ৰস্তুতি আমি কোৱা নাই যে আপুনি নকৰিব কৰক বিহু জাতীয় উৎসৱ হয় না নহয় আমি মুসলিম মানুহ যদিও মুসলমান আমি অসমৰ বাসিন্দা অসম আমাৰ জন্মভূমি অসমৰ কৃষ্টিকলাপ আমি মানি চলিব লাগিব কথা কক সঁচানে মিছা আপুনি ৰমজানৰ কাৰণে প্ৰস্তুতি লওক আজি আপুনি নিয়ত কৰক ৰমজান আহি আছে আমি ৰোজা ৰাখিম ৰোজাৰ মাহত আপুনি যিমান খৰচ কৰে কৰক আল্লাহ হিচাপ নলয় ৰোজাৰ মাহত আপুনি ভাল খাওক ভাল পিন্ধক এজন কামলা বেচা ঠেলাৱালাই আজিৰ পৰা নিয়ত কৰক ডেইলি 100 কৈ টকা আপুনি ৰাখি থৈ দিয়ক 2 মাহ 3 মাহ পিছত ৰমজান মাৰ্চত কিবা তাৰিখৰ পৰা ৰমজান মাহ আৰম্ভ হ'ব এটো ডিসেম্বৰ জানুৱাৰী আৰম্ভ হ'ল অহাকালিৰ পৰা জানুৱাৰী ফেব্ৰুৱাৰী 2 মাহ আছে আপুনি ডেইলি 100 টকাকৈ আপুনি ৰাখি দিয়ক ৰমজান মাহত আপুনি অলপ কাম কমকৈ কৰক ইবাদত বেছিকৈ কৰক আজি জমা কৰা টকাখিনি ৰোজাৰ মাহত খৰচ কৰক মোৰ বন্ধুসকল এটা ৰোজা যদি নষ্ট হৈ যায় গোটেই জীৱন ইবাদত কৰিলেও এটা ৰোজাৰ সমান নহয় রমজানের পুরস্কার নামাজের পুরস্কার ঘোষণা করেছে মোর জাকাতর পুরস্কার ঘোষণা করেছে মোর হজর পুরস্কার ঘোষণা করেছে মোর বন্ধুসকল রোজার পুরস্কার আল্লাহ ঘোষণা করা নাই আল্লাহ কইছে প্রথম তারিখের পৰা শেষ তারিখলৈকে যিবিলাক মানুহে মাহে রমজানৰ রোজা রাখিব সহি শুদ্ধভাবে রোজা রাখিব তেওঁলোকৰ পুরস্কার মই আল্লাহ নিজেই কক সুবহানাল্লাহ আল্লাহ যদি পুরস্কার হয় আর কি লাগে ককশুন জান্নাত আর দিব লাগিব নাকি আল্লাহ তো নিজেই হয়ে গেল কক সুবহানাল্লাহ জোরকে কক সুবহানাল্লাহ মোর বাবনি সকল 5 ওয়াক্ত নামাজ পড়িব রমজানের রোজা রাখিব স্বামীর খেদমত করিব পর্দা থাকিব পর্দাটো আপোনালোকৰ কাৰণে ফরজ করেছে পর্দা নকৰিলে সন্তান কেতিয়াও ভাল নহব আপুনি 5টা আমল কৰক আপোনাৰ পৰা ভাল সন্তান দুনিয়াৰ বুকত আহিব মা যদি ভাল হয় সন্তান কি হ'ব বেয়া হ'ব নেকি ভাল সন্তান হব মা যদি মোর বন্ধুসকল গায়ক গায়িকা হয় নর্তকী যদি হয় ব্যবসা যদি হয় আমানত খেয়ানতকারী যদি হয় সন্তানো বেয়া হব গতিকে মা বনিসকল ভাল হক আৰু আমি মা বনিসকল গাৰ্জিয়ান যিবিলাক আছো অকাৰনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা অন্য আর বেলেগ এটা ঠাইত কৈছে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে কৈছে হে পুৰুষসকল তোমালোকক নাৰীসকলৰ কাৰণে সর্দার হাকিম বনাই দিল আমি রাখাল আমি হাকিম আমি তেওঁলোকৰ প্ৰধান শিক্ষক আমি তেওঁলোকৰ প্ৰধান আমি তেওঁলোকৰ মুখ্যমন্ত্ৰী আমি তেওঁলোকৰ প্ৰাইম মিনিষ্টাৰ মোৰ বন্ধুসকল সেই কাৰণে আমি তেওঁলোকৰ প্ৰধান হিচাপে তেওঁলোকক আমি পৰিচালনা কৰিব লাগিব যদি আমি তেওঁলোকক পৰ্দাত নেৰাখো নামাজত যদি আমি সুবিধা কৰি নেদাও তেওঁলোকক যদি এটা নাৰী হিচাপে নেৰাখো কিয়ামতৰ দিন আমাৰ গলত ফাঁসি পৰি যাব ইয়াৰ মাজত কোনো সন্দেহ নাই মোর বন্ধুসকল বেশি আর দীঘলীয়া ঠাইত নাযাওঁ বহু কথা আছে আপোনালোকে শুনিব মই ডেইলি প্রোগ্রাম কৰোঁ 1.5-2 ঘণ্টাৰ ওপৰত মই সার্ভিস দিব নোৱাৰিম তবে আপোনালোকে সুন্দৰকৈ বহিছে কাৰণে মনত এনেকুৱা লাগি আছে গোটেই ৰাতিটো মই আজি ওয়াজ কৰি যাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোর বন্ধুসকল, মই আয়াত পড়িছিলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু কামা আমানান নাস। এই আয়াতর ওয়াজে মই এতিয়ালৈকে কৰা নাই, হয় না নহয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার সকল, তোমালোকে ইমান আনা, ইমান আনার নিচিনাকে ইমান আনা। কামা আমানান নাস, সাহাবা সকলে যেনেকৈ ইমান আনিছিল তোমালোকে ঠিক তেনেকুৱাকৈ ইমান আনা। মোৰ বন্ধুসকল, সাহাবাসকলে কেনেকৈ ইমান আনিছিল? সাহাবাসকলে ইমান আনাৰ পিছত আমাৰ বন্ধুসকল তেওঁলোকে তিনিটা বস্তু আল্লাহৰ কাৰণে চুপি দিছিল। কক সুবহানাল্লাহ। এক নম্বৰ, তেওঁলোকৰ জীৱনটো আল্লাহৰ কাৰণে দিয়াত কুণ্ঠাবোধ কৰা নাছিল। আপুনি চাওক, হাজাৰ হাজাৰ সাহাবা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান গনি, হজরত আলী, হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার হাজার সাহাবা আল্লাহর দিনের কারণে নিজে কুরবানি হয়ে গেছে, নিজের জীবন কুরবানি করত কুণ্ঠাবোধ করা নাই। কক হসানে মিছা? মোর যুবক বন্ধুসকল, আপোনালোকৰ তেজৰ বিনিময়ত এই ইসলাম পৃথিৱীত কায়েম হৈছে। কক হসানে মিছা? আজি যুৱকসকলে তেজ দিব লাগিব, কুরবানি হব লাগিব ইসলামৰ কাৰণে। সীসা ঢালা প্ৰাচীনৰ নিচিনাকে মোৰ যুৱকসকল যদি আজি থিয় দেয়, ইসলামৰ ভিতৰত, সমাজৰ ভিতৰত ড্ৰাগছ সোমাব নোৱাৰিব, সমাজৰ ভিতৰত মদ সোমাব নোৱাৰিব, সমাজৰ ভিতৰত বাল্য বিবাহ সোমাব নোৱাৰিব। কথা কক হসানে মিছা? মই স্বাগত জনাও অসমৰ বৰ্তমান চৰকাৰক, মই স্বাগত জনাও। আজি চৰকাৰে যি কাম কৰি আছে, মদৰ বিৰুদ্ধে, ঘুষৰ বিৰুদ্ধে, ড্ৰাগছৰ বিৰুদ্ধে, হিৰাইনৰ বিৰুদ্ধে, বাল্য বিবাহৰ বিৰুদ্ধে, মোৰ বন্ধুসকল যিবিলাক কাম কৰি আছে, মদৰ বিৰুদ্ধে, হিৰোইনৰ বিৰুদ্ধে, ড্ৰাগছৰ বিৰুদ্ধে, তাৰপিছত কি কয়, এই যে কি কয় গাজাৰ বিৰুদ্ধে কাম কৰি আছে, এইবিলাক চৰকাৰে কৰি আছে। বন্ধুসকল, এইবিলাক আমাৰ কোৰাণৰ পক্ষত কৰি আছে। কক হসানে মিছা? মুছলমান ড্ৰাগছ খাব পাৰে নেকি? কক। আফসোস, আজি অসমত যিমান ড্ৰাগছ মাফিয়া চৰকাৰে আবদ্ধ কৰিছে, তার 80% আমি মুসলমান। ড্ৰাগছ মাফিয়া আমি মুসলমান। আমার আগৰ বক্তাই ধুনীয়াকৈ কৈছে কাৰণে মই সেই বিষয়ে বেছিকৈ কথা নকওঁ। মোৰ বন্ধুসকল, আপোনালোকৰ ভৰিত ধৰি কৈছোঁ, ড্ৰাগছৰ ওচৰত নাযাব, আপোনালোকে হিৰোইনৰ ওচৰত নাযাব, আপোনালোকে বাল্য বিবাহৰ ওচৰত নাযাব, আপোনালোকে মদৰ ওচৰত নাযাব, ঘুষৰ ওচৰত নাযাব, সুদৰ ওচৰত নাযাব। চাব পাব, ঘুষ খালে টকা বেছি হয়, সুদ খালে টকা বেছি হয়, এই টকাৰ স্থায়িত্ব কিন্তু বেছি নহয়। এটা কুকুৰে বছৰত পোৱালি দিয়ে হাটটাকেই, হয় না নহয়? এটা কুকুরে কিমানটা পোৱালি দিয়ে? চাবল 6টা, 7টা, 8টা, 10টালৈকে দি দিয়ে। আৰু এটা গৰুৱে পোৱালি দিয়ে মাত্ৰ বছৰত এটা। আপুনি হিচাপ কৰি চাওকচোন, গৰুৰ সংখ্যা বেছি আছে নে কুকুৰৰ সংখ্যা বেছি আছে? কথা কক, কাৰ সংখ্যা বেছি? তেনেহ'লে 8টাকেই পোৱালি দিয়ে, কুকুৰ তো দেখ ভৰি যাব লাগিছিল, হয় না নহয়? কিন্তু কুকুর নাই, অথচ গরু মানুহে খাই আছে, গরু বিক্রি করি আছে। মোর বন্ধুসকল, গরুর সংখ্যা বেশি কিয় জানে? গরু হালাল, হারামত বরকত নাই, হালালত বরকত, যার কারণে গরুর সংখ্যা বেশি। আপনি হালাল পথত উপার্জন করক, মহান আল্লাহ আপনাক বরকত ঢালি দিব। 5 তালা না লাগে, 10 তালা, 20 তালা না লাগে, হালাল উপার্জন করি কোনো রকম ঝুপড়ি ঘরত থাকত, মোর বন্ধুসকল হেয়াই আপনার কারণে কল্যাণ হব। আজি আপনি 10 তলা বনাই পেলাই, ব্যাংকত 5 কোটি টাকা থৈ পেলাই কবরত আপনি হব। সুদ খাই, ঘুষ খাই পেলাই আপনি লৰা ছোৱালীৰ কাৰণে ৰাখি থৈ যাই আপনি কবরত যাব, আপনি তাত খাব পিটন, আর লৰা ছোৱালী ইয়াতে যাই মস্তি মারিব। কথা কক হসানে মিছা? সেইকাৰণে আপনি সৎ পথত, শুদ্ধ পথত থাকক, আপনার ল'ৰা ছোৱালী শুদ্ধ পথত থাকিব। আল্লাহ থাকাৰ তৌফিক দিয়ক। কক আমিন, জোৰকে কক আমিন। মোৰ বন্ধুসকল, মই কৈছিলোঁ জীবন দিব লাগিব আল্লাহৰ দিনৰ কাৰণে, যেনেকুৱাকৈ সাহাবায়ে কেৰামসকলে দিছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোর বন্ধুসকল আল্লাহর নবীর কারণে জীবন দেওয়ার কারণে প্রস্তুত আছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট ডাঙর ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর উসরত কেনেকে আছিল। আবু বকর আল্লাহর দিনের কারণে ডাঙর কাহিনী নকম, ওই সামান্য এটা কথা কম। মোর বন্ধুসকল আল্লাহর নবী মক্কার পৰা হিজরত কৰিবলৈ ধৰিলে, ৰওনা হৈ গেল। যেতিয়া পথৰ ৰাস্তাত মাজত গ'ল, ৰাস্তাত যোৱাৰ পিছত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবীর ফালে যায়, এবার বাও ফালে যায়, এবার সন্মুখত যায়, এবার পিছ ফালে যায়। আল্লাহর নবী সুধিলে, আবু বকর তোমার ঘরের কথা মনত পৰিছে নেকি? বলে নহয় হুজুর, ঘরের কথা মোর মনত পৰা নাই। বলে তেনেহলে তুমি দাউৰা দৌৰি কি কই কিয় থাকা? বলে সন্মুখৰ ফালে যাও, যাই ফেলাই চাও কোনো দুশ্মনে আপনাকে আক্রমণ করে নাকি, ওফালে যাও। তার পিছত মনত পড়ে যাও বাওফালৰ পৰা আক্রমণ করে নাকি, দৌড়ি ফেলাই বাওফালত যাও। তার পিছত সন্মুখত পিছত যাও। এনেকুৱাকৈ আপোনাক চাৰিওফালৰ পৰা মই আপোনাক সুৰক্ষা দি আছো। নিজৰ জীৱনত তুচ্ছ কৰি ফেলাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুৱে বিশ্ব নবী সুৰক্ষা দিছিল। কথা কওক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল যুগে যুগে এনেকুৱাকৈ আহিছে, বেছি দূৰৰ কথা নহয় বন্ধু। মোর একটা ঘটনা মনত পড়েল। এই ভারতবর্ষ যেতিয়া স্বাধীন হওয়া নাছিল, অখণ্ড ভারতবর্ষ, পাকিস্তান বাংলাদেশ, আমার ভারতবর্ষ যেতিয়া একেলগ আছিল, ইংৰাজৰ অধীনত আছিল, সেই সময়ত দিল্লীৰ এজন মানুহে আল্লাহৰ নবী বিশ্ব নবীৰ বিৰুদ্ধে এখন কিতাপ লিখিলে, রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নামের একটা কিতাব লিখিলে মোর বন্ধুসকল। রঙ্গিলা রসুল অর্থাৎ বিশ্ব নবীর চরিত্রের উপর আঘাত দি ফেলে একটা কিতাব লিখিলে। মোর বন্ধু ভারতবর্ষের ভিতরত, বাংলাদেশের ভিতরত, পাকিস্তানের ভিতরত, এই অখণ্ড ভারতবর্ষের ভিতরত কোটি কোটি মুসলমান, কারো অন্তরত সেই ব্যথা নজন্মিল। পাকিস্তানের এজন মুসলমান আহি গল, কাঠমিস্ত্রি না রাজমিস্ত্রি আছিল, নাম ইলিমুদ্দিন। ইলিমুদ্দিন আহি ফেলাই বিশ্রি বিশ্রি তালাশ কৰি ফেলাই ঘূৰি ঘূৰি সেইজন মানুহক বাহিৰ কৰি ফেলাই তেওঁক হত্যা কৰি দিলে। যেতিয়া তেওঁক হত্যা কৰি পেলালে, ইংৰাজ বাহিনীয়ে, ইংৰাজ সৈনিকে, ইংৰাজৰ পুলিচসকলে তেওঁক আটক কৰিলে, তেওঁক জেলত দি দিলে, বিচাৰ হ'ব, ফাঁসি হ'ব। এইবাৰ ইলিমুদ্দিনৰ ওচৰত উকিল যাই ফেলাই কৈ আছে, ইলিমুদ্দিন তুমি মাত্ৰ এটা কথা কবা। বলে কি কথা? বলে মই যে সেই মানুহজনক মাৰিছোঁ ইচ্ছা কৰি মাৰা নাই, আৰু যেতিয়া মাৰিছোঁ মোৰ মস্তিষ্কত তেতিয়া মোৰ হেৰি নাছিল, হুশ নাছিল, দেমাগটো মোৰ পাগলা হৈ আছিল। মই তেতিয়া মানে সঠিক পথত নাছিলোঁ, মোক ক্ষমা কৰি দিব লাগে। তুমি কেৱল এই কথাটো ক'বা, মই তাৰ পিছত যি ক'ব লাগে তোমাক উদ্ধাৰ কৰি লৈ আহিম। ইলিমুদ্দিনে কৈছিল, নহয় নহয় নহয়, মোৰ নবীৰ বিৰুদ্ধে কথা ক'ব আৰু মই এনেই তাক সুদাই এৰি দিম নহয়, মই সুস্থ সবল শৰীৰত তাক মই হত্যা কৰিছোঁ। কওক সুবহানাল্লাহ, নাৰাই তাকবীৰ। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, ইলিমুদ্দিনৰ ফাঁসিৰ হুকুম হৈ গ'ল। ফাঁসি কাঠত ওলমিলে ধৰিবলৈ গলত ৰছী লগাব। সেই সময়ত ইলিমুদ্দিন হাঁহে, মিচিকি হাঁহে। ফাঁসির কাঠগড়াত উঠোৱা মানুহসকলে সুধিলে, ইলিমুদ্দিন ভাই তোমাৰ জীৱনৰ শেষ মুহূৰ্ত তুমি কিয় হাঁহি আছা? বলে হাঁহি আছো, যোৱা ৰাত্ৰিত আমাৰ নবী বিশ্ব নবী মোৰ লগত দেখা কৰিছে, মুছাফা কৰিছে, সালাম দিছে, মোৰ মূৰত হাত ৰাখি পেলাই মোৰ লগত দোৱা কৰিছে, আৰু এতিয়া তোমালোকে ফাঁসি দিবা। আমাৰ নবীয়ে তাৰ পৰা মাতি আছে, চোৱাক মোক মাতি আছে আৰু কৈ আছে, ইলিমুদ্দিন চিন্তা নকৰিবা, ভয় নকৰিবা, আহা আহা আহা, তোমাৰ কাৰণে আমি অপেক্ষা কৰি আছো। ইলিমুদ্দিন তোমার ফাঁসি হব, তোমার আত্মা লৈ ফেলাই তোমাক লৈ মই জান্নাতত গুচি যাম। কক সুবহানাল্লাহ, নাৰাই তাকবীৰ। ইছলাম এনে আহা নাই, আমি কোরবানি দিব লাগিব। মোর বন্ধুসকল, আমি মোর জীবন আমার জীবন দিয়ার কারণে প্রস্তুত হই থাকিব লাগিব। জোরকৈ কক সুবহানাল্লাহ, নাৰাই তাকবীর। জিকির করক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মোর বন্ধুসকল, আর 15 পৰা 20 মিনিট বহক, দোয়া হয়ে যাব ইনশাআল্লাহ। আপত্তি আছে না? দোয়া করে দিন। 15-20 মিনিট সময় বহক। মই জানো, মই ঘড়ি চাই আছো আর কথা কৈ আছো।
মোৰ ওয়াজ আৰম্ভ কৰাৰ আগত আপোনালোকে আধা ঘণ্টা খাইছে, গতিকে আধা ঘণ্টা মোক দিব লাগিব। চাহ খাইছে নহয়, আধা ঘণ্টা মোৰ খাই দিছে নহয়, গতিকে সেই আধা ঘণ্টা এতিয়া দিব লাগিব। কথা কওক সঁচানে মিছা? সুবহানাল্লাহ কওক। আল্লাহর দিনের কারণে নিজের জীবনটা দিয়ার কারণে প্রস্তুত আছে না নাই? কক আছে না নাই? জোরকে কক আছে না নাই? কোনে কোনে আছে চাও? নারাই তাকবীর। মোর বন্ধুসকল, 2 নম্বৰত সময় দিব লাগিব। কি দিব লাগিব? সময় অমূল্য সম্পদ। সময় দিব লাগিব, সময় সময়। এই যে মসজিদ ঘর, মোর বন্ধুসকল, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদত আপুনি সময় দিব লাগিব, অলপ সময় দিব লাগিব। 5 ওয়াক্ত নামাজ তো আপনি পড়িবই। নামাজ পড়ার পিছতো আপনি মসজিদৰ কোন বস্তুটো ক'ত থাকিল, মসজিদৰ ইটবিলাক ক'ত থাকিল, মসজিদৰ বালাটো ক'ত থাকিল, মসজিদৰ দরজাটো মাৰিলে না নাই, মসজিদত জঙ্গল পৰি আছে নাকি, মসজিদত ময়লা পৰি আছে নাকি, আপুনি অলপ চাফা কৰক। মোৰ বন্ধুসকল, আজিকালি চাব মসজিদত আহি পেলাই প্ৰথম নাম্বাৰে প্ৰশ্ন কৰিব, মুয়াজ্জিন সাহেব ক'ত? ইমাম সাহেবৰ খবৰ নাই। মসজিদত ইমান ধূলিবালা পৰি আছে। আমি ইমাম সাহেবসকলক মানুহে তো 4 গ্ৰেড হিচাপে দাম দেয়। কক সঁচানে মিছা? আমি হলো বাদশাহ আৰু আমাক 4 গ্ৰেডৰ মূল্য দিয়ে। এই ইছলামৰ পতনৰ 1 নম্বৰ কাৰণ। মোৰ বন্ধুসকল, ইমাম মানে সর্দার, ইমাম মানে বাদশাহ, ইমাম মানে সন্মুখত, ইমাম মানে আগত, ইমাম মানে ওপৰত, ইমাম মানে ডাঙৰ। আমি ডাঙৰত ৰাখি দিছোঁ তলত, আৰু আজিৰ সমাজত যিবিলাক তলৰ মানুহ সেইবিলাক আমি তুলি দিছোঁ ওপৰত, যাৰ কাৰণে সমাজ অধপতনত গৈ আছে। কক সঁচানে মিছা? বহুত কথা আছিল। মোৰ বন্ধুসকল, এই যে মসজিদ ঘর আপনি খবর লওক, খবর লব ইনশাআল্লাহ। আপনি নামাজ 5 ওয়াক্ত পড়ার পিছত আপনি জুমার দিন আপনি পুৱাই এইটো মসজিদত আহি যাওক। মসজিদৰ লেট্ৰিনটো ঠিক আছে না নাই, মসজিদৰ প্ৰস্ৰাৱখানাবিলাক ময়লা আছে না নাই। আপুনি মুছল্লি ড্ৰেনত নামি যাওক, মসজিদৰ লেট্ৰিন আপনি সাফ কৰক। ড্ৰেনত নামি যাওক, আপনি মসজিদৰ প্ৰস্ৰাৱখানা আপনি চাফি কৰক। আপুনি যদি মসজিদৰ প্ৰস্ৰাৱখানা লেট্ৰিন চাফা কৰিছে, আপনি লেট্ৰিন আৰু প্ৰস্ৰাৱখানা চাফা কৰা নাই, আপোনাৰ কলবৰ ময়লাবিলাক আপুনি চাফা কৰি আছে। কক সুবহানাল্লাহ। 3 নম্বৰত আপুনি অৰ্থ দান কৰি দিয়ক। টকা অর্থ। এই মসজিদৰ বহুত অভাৱ আছে, মই জানো। ওপৰৰ কাম বাকি পৰি আছে, হয়নে? তাৰপিছত ডাঙৰ সমস্যা, মসজিদৰ লেট্ৰিনটো ঠিক নাই। ডাঙৰ সমস্যা, মসজিদ সুন্দৰ বনাইছে, মসজিদৰ লেট্ৰিনটো ঠিক নাই। আপোনালোকৰ ইয়াতে বহুত অতিথি আহিব, জমাত আহিব, আহে না নাই? জমাত আহিব, আমেৰিকাৰ মানুহ আহিব, দিল্লীৰ মানুহ আহিব, তাৰপিছত বম্বেৰ মানুহ আহিব, কলকাতাৰ মানুহ আহিব আপোনালোকৰ গাঁৱত জমাত। আপোনালোকৰ লেট্ৰিনটো যদি ভাল নহয়, ক'ব মসজিদটো ধুনীয়াকৈ বনাইছে, ঠিক আছে, কিন্তু এওঁলোকৰ লেট্ৰিন নাই। মসজিদৰ লেট্ৰিনটো যেনেকুৱা, এওঁলোকে সব যাই পেলাই কলৰ গছ তলাই যিনে লেট্ৰিন কৰে নেকি? মসজিদৰটো যেনেকুৱা, ঘৰৰটো আৰু কেনেকুৱা হ'ব? সেইকাৰণে মোৰ বন্ধুসকল, এই মসজিদৰ লেট্ৰিনটো আমাৰ বনাৰ প্ৰয়োজন আছে না নাই? কথা কক, জোৰকে কক। মসজিদটো ভালকৈ বনোৱাৰ দৰকাৰ আছে না নাই? মোৰ বন্ধুসকল, আমি অৰ্থ দিব লাগিব। সাহাবায়ে কেৰামসকলে অৰ্থ দিছিল। আল্লাহৰ নবী, বিশ্ব নবী দিন প্ৰচাৰৰ কাৰণে তবুকৰ যুদ্ধৰ দিনাখন আল্লাহৰ নবী বিশ্ব নবী ৰুমালখন পাৰি দিলে। হে মোৰ সাহাবাসকল, মোৰ ৰুমালত দান কৰা। সাহাবাসকলে দান কৰিবলৈ ধৰিলে, সাহাবীসকলে দান কৰিবলৈ ধৰিলে। কোনোবাই খেজুৰ দিলে, কোনোবাই হয়তো বৰ্ষা দান কৰি দিলে, কোনোবাই খাদ্য দিলে, ৰুটি দিলে, কোনোবাই আটা দিলে, ময়দা দিলে। মহিলাসকলে নিজৰ গাৰ অলংকাৰ, কাণৰ দুল, হাতৰ খাৰু পেলাই
এইবিলাক খুলি পেলাই মোর মা মণিসকল সেই ৰুমালত ৰাখিবলৈ ধৰিলে। সাহাবাসকলে অগাধ দান কৰি পাহাৰ বনাই পেলালে। আল্লাহৰ নবীয়ে ক'লে, মোৰ সাহাবাসকল তোমালোকে কোনে কি দিছা? সকলে হিচাপ দি দিলি। এইবাৰ সুধিলে আবু বকৰ, উমৰ, উছমান তোমালোকে কি দিছা? উছমান গনি ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৱে ক'লে, মই মোৰ সম্পত্তিৰ 3 ভাগৰ 1 ভাগ আনি আপোনাৰ দৰবাৰত দিছোঁ। উমৰ ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৱে ক'লে, মোৰ সম্পত্তিৰ 2 ভাগ আনি ফেলে আপনার দরবারত দান করে দিছো। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে, আবু বকর তুমি কি দিছা সেইটো মই নুহুদো, তোমার ঘৰত তুমি কি রাখি আহিছা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে, মই রাখিছো কি রাখিছো? মই যি আছিল স্থাবর অস্থাবর সকলো আনি আপনার দরবারত হাজির করে দি ফেলাই মোর ঘৰত কেবলমাত্র আল্লাহ আৰু আল্লাহ রসুলৰ নামটো মই রাখি দিছো। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, দোয়া হয়ে যাব। 5 ঘন্টা শুনিলে কি হব? আমি যদি আমল নকৰো আমার হেকর ফালে দোয়া হয়ে যাব। দোয়ার পূর্বে আমার এই মসজিদর লেট্রিনটো আমি দুনিয়াকেই বনাই ফেলাই আমি উঠিব পারিম নে নাই? কক পারিম নে নাই? আমি দুনিয়াকেই একটা লেট্রিন যদি বনাও, আমি ইমানখিনি মানুহে মিলি ফেলাই একটা লেট্রিন আমি বনাব পারিম নে নাই? বনোয়া মানে কি? যি লাগবো আমি এটা ভাগ ভাগ করিলাম। রড কিমানখিনি লাগবো, সিমেন্ট কিমানখিনি লাগবো, বালা কিমানখিনি লাগবো, হিল কিমানখিনি লাগবো, হ্যাঁ আমি যদি ভাগ ভাগ কৰি লওঁ, সকলেই যদি আমি মিলিজুলি দেওঁ, ইটা কিমানখিনি লাগবো? হয়তো 2000 ইটা হলে হয়ে যাব। আমি 1000 দিলোঁ, আনজনে 1000 দিলে, এজনে 500 দিলে, আনজনে 500 দিলে। সিমেন্ট লাগিব, সিমেন্ট দিলে, তাৰপিছত ৰড দিলে, এনেকুৱাকৈ হৈ গেল। কক হাসা না মিছা?